কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক পৌষ মেলার ঐতিহাসিক রূপ নিয়েছে। মেলার শুভ উদ্বোধন করেন বিধায়ক ভগবান দাস। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত শান্তিপুর এলাকায় চতুর্থ বর্ষপূর্তি পৌষ মেলায় মকর সংক্রান্তির দিনে কাকভরে বিশ্বদেবের 21 ফুট লম্বা খড়ের মূর্তি দাহ করেন। সোমবার শুভ সন্ধ্যায় পৌষ মেলা শুভ উদ্বোধন করেন পাবিয়াছাড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। এদিনের এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক পৌষ মেলা কমিটির সভাপতি রঞ্জিত নাথ, সম্পাদক তথা আইনজীবী ধনীশ্বর দেবনাথ, সমাজসেবী ভরতনাথ, কাঞ্চনপুর মণ্ডলের সাধারণ সম্পাদক তাপসেন্দু নাথ, লালজুড়ি ব্লকের ব্লক চেয়ারম্যান অজন্তা কুমার চৌধুরী, মাছমারা 2 নং আসনের এমডিসি স্বপ্না রানী দাস সহ আরও অনেকেই। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনীর পর উদ্বোধনী সঙ্গীত শেষে মঞ্চে স্বাগত ভাষণ রাখেন কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক পৌষ মেলা কমিটির সম্পাদক তথা আইনজীবী ধনীশ্বর দেবনাথ। আমাদের যে পৌষ মেলা, এই পৌষ মেলার আজকে এই স্বর্ণালী সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাননীয় ত্রিপুরা বিধানসভার সাংসদ সদস্য শ্রদ্ধেয় ভগবান চন্দ্র দাস মহোদয়, মঞ্চে উপবিষ্ট টিটিএডিসির অন্যতম সদস্যা শ্রীমতী স্বপ্না রানী দাস মহোদয়া, মঞ্চে উপবিষ্ট কাঞ্চনপুরের অন্যতম বিশিষ্ট সমাজসেবী তথা আমার ফেভারিট একজন পার্সন শ্রদ্ধেয় রঞ্জিত কুমার নাথ মহোদয়, এবং মঞ্চে উপবিষ্ট কাঞ্চনপুরের বিশিষ্ট সমাজসেবী যাকে ডাকলে আমরা সর্বদাই পাই শ্রদ্ধেয় অরুণচন্দ্রনাথ মহোদয়, এবং মঞ্চে উপবিষ্ট আমার দাদা, আমার খুব কাছের দাদা, এবং এবারের যে পৌষ মেলার আয়োজন সেই আয়োজনের অন্যতম আমাদের সাপোর্টার দাদা তাপসেন্দু নাথ মহোদয়, এবং মঞ্চে উপবিষ্ট আমাদের এবারের 4র্থতম পৌষ মেলা উদযাপন কমিটির শ্রদ্ধেয় সভাপতি আমার কাকু শ্রী গোপী শর্মা মহোদয়, এবং মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুবর বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় ভরত কুমার নাথ, এবং এখানে আজকের এই সন্ধ্যায় উপস্থিত কাঞ্চনপুরের তথা আমার গ্রামের এলাকাবাসীরা, বড়রা, ছোটরা, ভাইয়েরা, বোনেরা, এবং যারা শুনছেন সবাইকে আজকের এই 4র্থতম পৌষ মেলা উদযাপনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের এই মঞ্চ থেকে আমি জানাই শুভ সন্ধ্যা এবং এই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম। উদ্বোধনী অনুষ্ঠানের দিনে মেলা প্রেমীরা অনেকেই উপস্থিত ছিলেন। 3 দিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকেও লোকজনেরা এসেছেন বলে জানা গিয়েছে। কাঞ্চনপুর মহকুমায় এটা কোনো প্রথমবারের মতো পৌষ মেলা নয়। 4র্থ বর্ষপূর্তি পৌষ মেলা শুভ উদ্বোধন করে বিধায়ক ভগবান দাস তিনি মঞ্চে আলোচনার মধ্য দিয়ে জানিয়েছেন বাঙালিদের ঐতিহ্যবাহী এই পৌষ মেলাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে এই প্রথমবারের মতো পৌষ মেলায় তিনি উপস্থিত হয়ে অনেক আনন্দ উপভোগ করেন। আজকে আমি আমার জীবনেই প্রথম পৌষ সংক্রান্তিকে সামনে রেখে একটি মেলার আমি উপস্থিত হতে পেরেছি। আমার একটা ভালো অনুভব হলো, আমি একটা অভিজ্ঞতা এখান থেকে নিয়েছি। আমি আশাবাদী যে মেলা আপনারা সবাই আনন্দ উপভোগ করবেন এবং এই মেলার স্থায়িত্ব বা সেই মেলার দীর্ঘায়ু আমি কামনা করছি। এইভাবে যেন প্রত্যেকটি বছরই আপনারা মেলার আয়োজন করতে পারেন। কাঞ্চনপুর মহকুমা ভিত্তিক পৌষ মেলা কমিটির সভাপতি রঞ্জিত নাথ মঞ্চে আলোচনায় তিনি সার্বিকভাবে কয়েকটি কথা তুলে ধরেন, যেখানে বাঙালিরা নিজেদের পুরনো সংস্কৃতিকে ভুলে গিয়ে অপর সংস্কৃতির উপর জোর দিচ্ছে। তাই তাদেরকে পুনরায় নিজেদের সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। উদযাপন করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে, কারণ এত বড় একটা মেলা পরিচালনা করা
চারটিখানি কথা নয়, অর্থের প্রয়োজন হয়, এখানে অনেক ভলেন্টিয়ার্সের প্রয়োজন হয়। এই মাঠের মধ্যে এই মেলা উদযাপন করা অনেক বড় ব্যাপার, সেটাতে আমাদের সকলেরই আন্তরিকতা থাকতে হবে। আমরা সবাই হাতে হাত মিলিয়ে আগামী দিন এই মেলাকে আরো দীর্ঘায়ু করা, খ্রিস্টি সংস্কৃতি, আমাদের সনাতনী ধর্মের খ্রিস্টি সংস্কৃতিকে আমরা আরো কিভাবে শক্ত করে ধরে সেটা আমাদের ছেলে মেয়েদের, আমাদের উত্তরসূরি যারা, তাদের কাছে পৌঁছে দেওয়া, সেটা আমাদের কর্তব্য, আমাদের অভিভাবকদের। কারণ আমরা আজকে লক্ষ্য করছি, এই যুগে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি আমাদের ছেলেমেয়েরা আজকে কৃষ্টি সংস্কৃতি ভুলে অপসংস্কৃতির দিকে যাচ্ছে। এদিকে রাজনৈতিক মঞ্চের বিশেষ ব্যক্তিত্ব তথা কাঞ্চনপুর মণ্ডলের সাধারণ সম্পাদক তাপসেন্দুনাথ বাঙালিদের ঐতিহ্যবাহী পুরনো ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা রাখেন। পাশাপাশি তিনি এই পৌষ মেলাকে কেন্দ্র করে বাঙালিদের ঐতিহ্যবাহী পুরনো অতীতকে ফিরিয়ে আনার জন্য সবার কাছে আহ্বান রাখেন। মঞ্চে অতিথিদের দ্বারা উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে বাঙালি সংস্কৃতিদের ওপর একটি নাটক ও একক নৃত্যের মধ্য দিয়ে সোমবার দিন অনুষ্ঠানের সমাপ্তি হয়। মঙ্গলবার দিন সকাল 9:30 মহাযজ্ঞ চলে। পরে মহাযজ্ঞ অনুষ্ঠান শেষে সবাই ধর্ম সভি মিলিত হন। সন্ধ্যার দিকে নাচ গান সহ বিশেষ আকর্ষণীয় ধামাই নৃত্য বিশেষ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান চলবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই পৌষ মেলা উদযাপন কমিটিকে, যারা অনেক পরিশ্রম করে অর্থ সংগ্রহ করে এই বছর শান্তিপুরে হচ্ছে, গত বছর বন্ধ ছিল, তার আগের বছর অহল্যাপুরে হয়েছে এবং তাদের কয়েকটা মিটিংয়ে অংশগ্রহণ করেছিলাম। ওনাদের প্রচেষ্টা প্রতি বছর যাতে এই মহকুমার বিভিন্ন গ্রামে গিয়ে এই উৎসবগুলো করা যায়, যাতে আমাদের যে হারানো নিয়ে যাওয়া সংস্কৃতি সেটা মানুষের মধ্যে ফুটিয়ে তোলা যায়। আমি বলবো শুধু আমাদের এই বাঙালি সংস্কৃতি না, আমাদের যে সনাতন সংস্কৃতি রয়েছে যেটা আমরা ভুলতে বসেছি, সেই সনাতন সংস্কৃতিটাও আমাদের প্রত্যেকের মধ্যে জাগিয়ে তোলা প্রয়োজন। প্রভুভক্তি বক্তা বলে গেছেন যে 22 তারিখ যোগপুরুষোত্তম রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হবে, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে। তো ভারতের যে পুরানো সংস্কৃতি রয়েছে সেটা কিন্তু ভারতবর্ষে ফিরে আসছে। আমরা অনেকে জানি না আমাদের যে সনাতন সংস্কৃতি রয়েছে সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন সংস্কৃতি এবং পৃথিবীতে যত সংস্কৃতি রয়েছে আমরা সারা পৃথিবীর মধ্যে গর্ববোধ করতে পারি আমাদের ইতিহাস নিয়ে। একটা সময় যে ভারতবর্ষ সারা পৃথিবীকে দিশা দেখিয়েছে, সারা পৃথিবীর বিভিন্ন দেশ ভারতবর্ষ থেকে শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু কালক্রমে যখন বিদেশ থেকে আমরা বিদেশি সংস্কৃতিতে সবাই বিদেশি সংস্কৃতি শিখে ফেলেছি, নিজেদের সংস্কৃতি ভুলে গেছি। তাই আমাদের যে একটা সংস্কৃতি রয়েছে, যারা বর্তমানে রয়েছে আমাদের উত্তরসূরি যারা রয়েছে, তাদেরকে সেই সংস্কৃতিগুলো শেখানো প্রয়োজন, বোঝানো প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমরা আমাদের পূর্বসূরিদের ইতিহাস সেইভাবে জানতে পারি, জানার চেষ্টা করি, আমাদের ভারতবর্ষ এখনো আমরা যে স্বপ্ন দেখি, কবি যে গান গেয়েছিলেন, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন নেবে, ভারতবর্ষের সেই দিন বেশি দিন দূরে থাকবে না। রাজ্যে যে কোনো জায়গায় সরকারি নির্মিত কিংবা বেসরকারি আপনার স্বপ্নে সাজানো মঠ, মন্দির কিংবা নিজ বসত বাড়িতে নির্দিষ্ট খরচে টাইলস দিয়ে উন্নত মানের দক্ষ মিস্ত্রির দ্বারা সাজিয়ে তুলতে টাইলস ও পাইপ ফিটিং এর দক্ষ মিস্ত্রির জন্য যোগাযোগ করুন 8131882514 আমাদের এই নম্বরে। কাঞ্চনপুর থেকে সরাসরি গুয়াহাটি যাত্রীবাহীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে উন্নত মানের নেটওয়ার্ক ট্রাভেলস নাইট সুপার।
এই সুপারে বসে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা গ্রহণ করে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন অল্প খরচেই। প্রতিদিন দুপুর 12:23 কাঞ্চনপুর আইএসবিটি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে কাঞ্চনপুর মাছমারা পেচারথল পানিসাগর ধর্মনগর হইতে শিলং ভায়া গুয়াহাটি পৌঁছে যায় নাইট সুপারটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনি কাঞ্চনপুর আইএসবিটি টিকিট কাউন্টারে কিংবা আপনার বাড়িতে বসেই 7085652569 অথবা 6009149236 নম্বরে টেলিফোন করে আপনি আপনার টিকিটটি অনলাইনে আপনার সুবিধা মতো বুকিং করতে পারেন। পাশাপাশি শিলং ও গুয়াহাটি থেকে ধর্মনগর ও কাঞ্চনপুরে আসার জন্য টিকিট বুকিং করতে উপরে উল্লেখিত টেলিফোন নম্বরে যোগাযোগ করুন। এখন থেকে বাইক মেরামত করার দুশ্চিন্তা ছেড়ে দিন। যে কোনো ধরনের মোটর বাইক দক্ষ কারিগর দ্বারা যত্ন সহকারে মেরামত করাতে এক্ষুনি চলে আসুন আমাদের সুপরিচিত ঠিকানায় সুশান্তি ইন্ডিয়ান মোটর রিপেয়ারিং সেন্টার, নিয়ার বাই মেলার মাঠ, 10 কাঞ্চনপুর রোড। ফোন যুগে যোগাযোগ করুন 9862649611 আমাদের এই নম্বর।